আসসালামু আলাইকুম। আর আরেকটা ভিডিওতে স্বাগতম। মায়া যা পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, আলু দিয়ে রানবো। লেগে চুলাতে কড়াই বইছি, কড়াইতে কিছু তেল ও চিংড়ি মাছের দিয়ে ভাজা করে লইছি, লাল করে ভাজি লইছি। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিছি, পেঁয়াজ কুচি এখানে চিংড়ি মাছের লগে লাড়ি ভাজা করে লম। এর কিছু কাঁচামরিচ দিয়ে দিছি ফালি করা। এখানেরও তেল পেঁয়াজের লগে লাড়ি লম। এর আদা রসুন দিয়ে দিছি, আদা রসুন এখানেরও লাড়ি ভাজা করে লম, কাঁচা গন্ধ যন্ত্রক আদা রসুনের। এবার কুদুর পানি দিয়ে দিব, পানি দিয়ে দিবের হরে হয়তো লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামিচ, চা চামিচ, জিরা গুঁড়া হাফ চা চামিচ দিয়ে এখানে ভালো মতো মিয়ালাম। জলের লগে মিয়ালাইবের হরে এখানেতে কাঁঠালের বিচি এখানে দিয়ে দিব, কাঁঠালের বিচি এখানে দিয়ে দিব। আর পুঁই শাকের ডাঁটা আর আলু দিয়ে দিব। পুঁই শাকের ডাঁটা সিদ্ধ হইতে চাই না, আগে দিয়ে দিব, দিয়ে এখানে লাড়ি মিক্স করে এলাম। তেল মশলার লগে মিয়ালাইবের হরে ভালো মতে তারপরে রাখনা দিয়ে ডাকি দিবের হরে 5 মিনিট হরে আবার উল্লে ভালো মতো লাড়ি ছাড়ি দিব। লাড়ি ছাড়ি দিলে এখানে ভিতরে মায় মশলা ভালো মতো ডুববো। আবার ডাকি দিব, ডাকি দিয়ে আবার 5 মিনিট হরে আবার লাড়ি ছাড়ি দিব। ভালো মতো লাড়ি ছাড়ি দিতে এখানে যখন সিদ্ধ হয়ে যাব, পন্তি দিয়েছে একই গুতে চাইছে, দেখছেন আলু ভাঙি গেছে, কাঁঠালের বিচি দেখছেন ভাঙি গেছে, সিদ্ধ হয়ে গেছে। ইচ্ছা হয়ে যাবে হরে তখন এখানে আবার ডাকনে গেছে ডাকি আরো কুদ্দু সিদ্ধ করাইল। এর কতক্ষণ আবার উল্টাই আবার লাড়ি ছাড়ি দিই ভালো মতে। যখন তেল একেবারে এব তখন এখানে পানি দিয়ে দিব। পানি দিবের হরে এখানে গরম পানি দিছি, গরম পানি দিলে হইব কি কাঁঠালের বিচি কেন ঠরি হইতো না। এর হরে গরম পানি দিবের হরে এতে শাক এখান দিয়ে দিছি, ধুই রাখি পরিষ্কার করে রেখেছি, শাক এখান দিয়ে দিছি। শাক এখান বেগান দিবের হরে এখানে ভাববেন যে তো ছোটো কড়াইতে দিছি শাক হইব নি, ডাকনে গিয়ে ডাকি দিবেন আসতে শাক কমে যায়, হুয়ে যায়। এর হরে কতক্ষণ হরে হালকা কমে গেছে তখন আবার লাড়ি ছাড়ি শাক এখানে নিয়ে দিছি আলু আর কাঁঠালের বিচির লগে। দেখছেন আর সবুজ কালার থাকবো শাক রানলে, কালার নষ্ট হইতো না শাকের। এর হরে আবার লাড়ি ছাড়ি ডাকনে গিয়ে ডাকি দিছি, ডাকি দিবার হরে আবার উড়াই আবার দেখছেন নি কি সুন্দর মিয়ে গেছে শাক। দেখো যায় না কাঁঠালের বিচি আর রান্না হয়ে গেছে। খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আল্লাহ হাফেজ। হালুয়া কিচেনের সাথে থাকিয়েন।